আমাদের পিকনিকের জন্য একটা জুৎসই জায়গা পাওয়া যাচ্ছিল না। কচে বললে, আমাদের দমদমার বাগান বাড়ি তো হতে পারে, তবে বাবার কাছে একবার শুনে নিতে হবে। শুনে আমরা সবাই লাফিয়ে উঠলাম। আরে ব্যাস, এত বড় একটা সংবাদ স্রেফ বাদ পড়ে যাচ্ছিল। তুই কি রে, চলে যা এক্ষুনি তোর বাবার কাছে, বেশ অভিনয়ে তোর আর্জি পেশ করবি, বুঝলি? হঠাৎ আমরা এমনভাবে রাজি হয়ে যাব কচে বোধহয় বুঝতে পারিনি, তাই মাথা চুলকে বলল, একটা কিন্তু মুশকিল আছে। ওই তো সুর কাটছো? বিষে বললে, না, ব্যাপারটা হচ্ছে কি, বাগানে অনেক তরি তরকারি আছে তো, কাজে যদি নষ্ট হয়, তাই বাবা হয়তো। ঝন্টু তার দাঁত খিচিয়ে বলল, আমরা কি গরু যে তোদের বাগানে গিয়ে তরি তরকারি চিবুবো? রান্না তো হবে মাংস ভাত। বলি, মাংস তো আর তোদের বাগানে ফলে না। তা নয়, তবে। আর তবে নয়, ঝন্টুদা বললে, যদি বলিস তো তোর বাবার কাছে একটা জয়েন্ট পিটিশন করে দিই। কি লিখবে? জিজ্ঞেস করলাম। কি আবার? ঝন্টুদা বলল, ইংরেজিতে তো আর লিখবো না যে কলম কামড়াতে হবে। শীঘ্রই বাংলাদেশে বাংলা ভাষাই হবে সরকারি ভাষা। কত সুবিধে! তাছাড়া কথায় আছে, আমরি বাংলা ভাষা, মোদের গরব মোদের আশা। কাজেই অতি সোজা বাংলায় লিখব। সবিনয় নিবেদন, আমরা আপনার পুত্র বন্ধুগণ, নাবালক, ধীর, শান্ত, আপনার সুবিখ্যাত বাগানে কিঞ্চিত মাংসান্ন, এটা একটু ভালো ভাষায় দিতে হবে। আসাদন করিতে ইচ্ছা করি, আশা করি আপনার সহযোগিতা হইতে বঞ্চিত হইব না। বিষে বললে, খুব চমৎকার হবে। কচে কিন্তু চমকে উঠল, সর্বনাশ, ও সব হবে না। একটু ভেবে বলল, আচ্ছা, যা হয় আমি করব। কি করবি? জিজ্ঞেস করলাম। অ্যাপ্লিকেশনটা মার থ্রু দিয়ে সাবমিট করতে হবে। ঠিক ঠিক বলেছে কচে, সবাই বললাম আমরা। এবং সত্যিই পরদিন কচে ছুটে এলো ক্লাবে। মার দিয়া কেল্লা। অতএব পরের শনিবারের বিকেলে চাঁদা তুলে সব বাজার করা হলো এবং রবিবারের সকালে মাংসটা কিনে নিয়ে দোকান থেকেই কাটিয়ে কুটিয়ে চলে গেলাম বাগানে, কচেদের বাগানে। সত্যিই বাগান বেশ সাজানো গোছানো। ছোট্ট একটা পুকুরও আছে, আর পুকুরের পাড়ে নানা রকম তরি তরকারির বাগান। লঙ্কা, মূলো, আলু, বেগুন, পেঁয়াজকলি, টমেটো আর বড় বড় বাঁধাকপি। একদল চলে গেল রান্না জোগাড় করতে, আর আমরা কয়েকজন এদিক ওদিক বেড়াতে লাগলাম। কচেদের বাগান, কাজেই কচে যেন নায়ক হয়ে গেল। কচে ছেলেটা বেটে হলে কি হবে, মুখে খুব লম্বা লম্বা কথা, সেটা জানতাম আমরা। আর আজ ওদের বাগানে এসে বাধ্য হয়ে শুনতে হলো তার হাই হাই টক। সব দেখাতে লাগলো, আর শুরু করলো তার গপ্প। বাগানটা নাকি হরিহরপুরের জমিদার ওর বাবাকে প্রেজেন্ট করেছেন। তবে জমিদারকে খাজনা দেওয়া নিয়ম তো, তাই নাকি বছরে 1 পয়সা করে খাজনা দিতে হতো। এখন সরকারকে দিতে হয় 2 নয়া পয়সা করে। নারকেল গাছের কতগুলোতে শুধু ডাব হয়, আর কতগুলোতে একদম ডাব না হয়ে ডবল প্রমোশন পেয়ে একেবারে নারকেল ফলে। আরও বলল, ওদের পুকুরে যে ইলিশ মাছ পাওয়া যায় তা নাকি গঙ্গার ইলিশের চাইতেও খেতে ভালো, খুব তেল, ওজন আধমন করে। ঝন্টুদা এতক্ষণ চুপ করে সব শুনছিল, এবার আর থাকতে পারল না, বলল, পুকুরে তো ইলিশ মাছ হয় না। কচে বলল, কেন হবে না, ইলিশের পোনা ছাড়লেই হয়। আমরা বলে প্রতিবার শীতকালে পোনা ছাড়ি, আর গরমকালে জল কমে গেলে পটাপট তুলি আর খাই। শুনে ঝন্টুদা আমার গা টিপে শুধু বলল, ও। কচের হাই টক আমাদেরও আর ভালো লাগছিল না। বললাম, চল রান্নার ওখানে যাই। কিন্তু কচে বলল, চল তরকারি বাগানটা দেখিয়ে আনি। চল। ভেবে দেখলাম, কচেদের বাগানে এসেছি যখন, তখন সে যা দেখায় অন্তত ভদ্রতার খাতিরেও দেখা দরকার। তরকারি বাগান দেখতে দেখতে আমরা বাঁধাকপির খেতে এলাম। কচে বলল, এ আর কি বাঁধাকপি দেখছিস,
গতবারে বাঁধাকপির পাতাগুলো প্রায় ছাতার মতো হয়েছিল। 2 হাত সরিয়ে সাইজটাও দেখালো কচি। ঝন্টুদা বলল, লেডিস ছাতার মতো? কচে বলল, তুমি ভাবছো ইয়ার কি করছি? তবে বলি শোনো, গতবারে আমরা এসেছি বাগানে, এমন সময় ঝমঝম করে বৃষ্টি এলো। তাড়াতাড়ি বাঁধাকপির মাত্র একটা পাতা ছেড়ে নিয়ে আমরা, মানে বাবা, মা, আমি, আমার 2 ছোট বোন আর 1 ভাই, সবাই ছাতার মতো মাথায় দিয়ে দাঁড়ালাম। 1 ফোঁটা বৃষ্টি আমাদের গায়ে লাগলো না। খুব তাজ্জব তো, ঝন্টুদা বলল। আমরাও অবাক হয়ে বললাম, সত্যি এমন দেখা যায় না। তা তোরা অমন বাঁধাকপির একটি এক্সিবিশনে দিলি না কেন? প্রাইজ পেতিস। আমরা বলেছিলাম, কিন্তু মা রাজি হলেন না, বললেন লোকে নজর দেবে। ঠিক, ঝন্টুদা বলল আমাদের। তোরা কি জানিস এ সংসারে কত কি আশ্চর্য ঘটনা ঘটে? জানিস তোরা? এই যেমন গত বছরই আমাদের কারখানায় খুব বড় বড় লোহার কড়াই তৈরি করা হয়েছিল। এত বড় কড়াই যে মিস্ত্রিরা যখন কড়াইয়ের একদিকটা রিবিট করছিল, অন্যদিকে দাঁড়ালে হাতুড়ির আওয়াজই শোনা যাচ্ছিল না। বিশে বলল, বাপস, এত বড় কড়াই! কচি অবাক হয়ে জিজ্ঞেস করলো, অত বড় কড়াই দিয়ে কি হতো ঝন্টুদা? ঝন্টুদা গম্ভীর হয়ে বলল, তা জানিস নে বুঝি? তোদের এই বড় বড় বাঁধাকপি রান্না করবার জন্যই তো রে। শুনে কচে বলল, ধ্যাত। ব্যাপারটা গোলমেলে বুঝে আমরা তাড়াতাড়ি সরে পড়লাম রান্নার দিকে। স্টোরি গল্প চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন কুমারেশ ঘোষের লেখা একটি মুচকি হাসির গল্প, বড় বাঁধাকপি আর লোহার কড়াই। আর এতক্ষণ গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি রোমানা নূপুর।